সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা আজকে এখানে সমাবেশ করেছি। এই সমস্ত মাদ্রাসা সম্পর্কে বর্তমান সমাজে অনেক মুসলমানের ভুল ধারণা আছে, অনেকের ভুল বুঝাবুঝি আছে, অনেকের এইসব মাদ্রাসার বিপক্ষে অপপ্রচারণা আছে। কোন কোন মুসলমানের ধারণাটাই ভুল মাদ্রাসা সম্পর্কে। কেউ মাদ্রাসা সম্পর্কে ভুল বুঝে আর কেউ ভুল বুঝায়। এই সমস্ত অপপ্রচারণা ভুল বুঝাবুঝির কারণে বর্তমানে মাদ্রাসা শিক্ষা মুসলমানের সমাজে যত অবহেলিত, আর কোন শিক্ষা দুনিয়াতে এত অবহেলিত নয়। তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে অন্তত মুসলমানদের ধারণা পরিষ্কার হওয়ার জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মাদ্রাসার দ্বারা দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়াতে আমাদের কি উপকার হয়, তারপরে আরজ করতে চাই মাদ্রাসার কারণে মরণকালে আমাদের কি উপকার হবে, তারপরে আরজ করতে চাই মাদ্রাসার কারণে আখিরাতে পরকালে আমাদের কি উপকার হবে। এই কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করার আশায় আমি পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের শেষের অংশ তেলাওয়াত করেছি। বর্তমানে আমাদের মুসলমানদের সমাজে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচারের শেষ নেই। কেউ বলে যে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, বাস্তব কথা পাওয়া যায় না। সরকারি সার্টিফিকেট না পাওয়ার কারণে সরকারি চাকরি পাওয়ার আশা নাই, সার্থকতা আশা নাই। কাজেই লেখাপড়া শেষ করার পরে রুজি রোজগারের সম্ভাবনা নাই, বাস্তব কথা রুজি রোজগারের সম্ভাবনা। হিসাব মিলাইয়া ফলাফল বাইর করিয়া দেখাইয়া দেওয়া হয়। কাজেই কওমি মাদ্রাসার লেখাপড়াটা একটা বেকার লেখাপড়া। সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, সরকারি চাকরি পাওয়া যাবে না, সরকারি বেতন ভোগের সুযোগ পাওয়া যাবে না, তাহলে এটা একটা বেকার। এ ধরনের কথা যারা বলে তো বলেই, অনেক আছে এমন কথা নিজে বলে না, কিন্তু যারা বলে এদের কথা শুনে এবং বিশ্বাস করে, গ্রহণ করে। দুর্ভাগ্য একই রকমের বিভ্রান্তিতে আছে। যারা কয় তারাও বিভ্রান্তিতে আছে, যারা শুনে গ্রহণ করে তারাও বিভ্রান্তিতে আছে। কি বিভ্রান্তি সেটা বলার আগে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। যারা এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি চাকরি পাওয়ার আশা আছে, বেতন ভোগের আশা আছে, সরকারি সার্টিফিকেটের আশায়, চাকরির আশায়, বেতনের আশায় যারা লেখাপড়া করে, এদের লেখাপড়ার উদ্দেশ্যটা জাতির সেবা না পেটের সেবা? সোজা কথা।
আমি এমন প্রতিষ্ঠানে পড়ি যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট পাইব, তাইলে সরকারি চাকরি পাইব, তাইলে সরকারি বেতন বুক করতে পারবো। এর মানে জাতির সেবা মাদ্রাসায় পেটের সেবার কোন করা নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন মাদ্রাসা করার একমাত্র উদ্দেশ্য জাতির সেবা। একমাত্র উদ্দেশ্য জাতির সেবা। দেখুন কথাটা আমি আল্লাহর ভাষায় বলি। আল্লাহ বলেন মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব হবে ইনজারে কওম, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি পেটের সেবা না জাতির সেবা? বুঝে থাকলে এবার বলুন, মাদ্রাসায় পেটের সেবার ভরা আছে না জাতির সেবার ভরা? এখানে পেটের সেবার ভরার সাথে তুলনা করা কেন? মস্তক জানদা না হইলে জাতির সেবার ভরারে যারা পেটের সেবার ভরার সাথে তুলনা করে, এরা মস্তক তাজা আছে না জানদা? মস্তক ঠিক করা যাবে। কাজেই কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা কেউ বেকার হয় না, জাতির সেবা জীবন ভর করে। এবার শুনেন, পেটের সেবার মধ্যে যারা করে এরা কি পরিমাণ কাজে হয়। সরকারি সার্টিফিকেট, শিক্ষাগত সার্টিফিকেটের মধ্যে একটা সার্টিফিকেট আছে এসএসসি সার্টিফিকেট। এমন সার্টিফিকেটদারির জন্য বাংলাদেশ সরকারের কোন চাকরি আছে? এর উপরে উপরোক্ত সার্টিফিকেটদারি যারা সবাই চাকরি পাইছে না। বর্তমান বাংলাদেশে 50 লাখেরও বেশি শিক্ষিত ছেলেমেয়ে চাকুরির অভাবে বেকার জীবনযাপন করে। এই সমস্ত বেকাররা কওমি মাদ্রাসায় বোঝা বেকার হয়েছে না স্কুল কলেজে বোঝা বেকার? তাইলে বেকার মাদ্রাসায় বানায় না যারা কয় তারাই বানায়? কওমি মাদ্রাসায় অন্তত বেকার বানায় না, যে কাজের জন্য পড়ে সারা জীবন ভর এই কাজই করে। আর কেউ বলে যে কওমি মাদ্রাসায় পড়লে সন্ত্রাসী হয়, বোমাবাজ হয়। কি পরিমাণ সন্ত্রাসী, কে কোন কওমি মাদ্রাসায় পড়িয়া কতজন সন্ত্রাসী হয়েছে এটার তালিকা তোমরা পেশ করো। আর আমি আর একটা তালিকা আজকে পেশ করে দিয়া যাই, পারলে জবাব দিও। আপনারা জানেন বাংলাদেশ সরকার সন্ত্রাসী অভিযোগের কারণে, সন্ত্রাসী অভিযোগ আদালতে সাব্যস্ত হওয়ার কারণে শেখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল। কোন কওমি মাদ্রাসায় পড়েছিল? তাহলে সন্ত্রাসী কওমি মাদ্রাসায় তৈরি হইল। তেমনি ভাবে বাংলা ভাইও সন্ত্রাসী অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছে। কওমি মাদ্রাসায় বারান্দা, কওমি মাদ্রাসার বারান্দায়ও কোনদিন পদার্পণ করে। এরপরে বাংলাদেশের মুসলমান জীবনে কোনদিন ভুলে যাবেন না 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটনা। 2009 সালের 25শে ফেব্রুয়ারি কি ঘটনা কেউ বলতে পারেন? পিলখানা 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানার নামের কুখ্যাত ঘটনা।
বাংলাদেশ সরকারের লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিনে যে সমস্ত সেনা অফিসার তৈরি হয়েছিল, এইরকম অর্ধ শতাধিক সেনা অফিসারকে যারা হত্যা করেছিল, যে সমস্ত মিডিয়ারেরা, এটা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, না জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সমস্ত বিডিআরদের একটা বিডিআরও কোনদিন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। সুতরাং সন্ত্রাসী বাংলাদেশে অবশ্যই তৈরি হয়, কিন্তু এখানে নয়, সেখানে। সন্ত্রাসী অবশ্যই বাংলাদেশে তৈরি হয়, এখানে না সেখানে। কওমি মাদ্রাসার একটা জিন্দা কেরামতের কথা বলি, কর্তাজা কেরামত। আল্লাহ বাংলাদেশ সরকারের মাথায় 2009 সালের আগেই একটা বুদ্ধি জাগাইয়া দিছে। কি বুদ্ধি? এমন একটা আইন পাস করে যে আইনের কারণে কওমি সার্টিফিকেটধারী বিডিআরে ভর্তি হইতে পারে। 2009 সালের আগেই বাংলাদেশ সরকারের আইনে পাস করে রাখছে যে কওমি মাদ্রাসায় ঘটনাওয়ালা বিডিআরে ভর্তি হইতে পারে। আল্লাহ সরকারের মাথায় বুদ্ধি কেন লাগাই দিল? আল্লাহ দেখতেছেন 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে ঘটনাটা আসতেছে, যদি আগেই সরকারের আইন পাস করে না হয়, গায়ের জুড়ে পিলখানার ঘটনার দায় দায়িত্ব কওমি আলেমদের ঘাড়ে চাপাইয়া দিবে। এ কারণে আল্লাহ সরকারের মাথায় আগেই বুদ্ধি লাগাই দিচ্ছে, যেমন একটা আইন পাস করে তো গায়ের জুড়ে পিলখানার কুখ্যাত ঘটনার দায় দায়িত্ব কোন কওমি আলেমের ঘাড়ে চাপানো যাবে না। কওমি মাদ্রাসার এই সাম্প্রতিক কালের কেরামত, অতীতের কেরামত সারা রাজ্যে দিয়ে শেষ করে দিল। এত সব কথা যাদের মনে থাকে না, মনে থাকে না, তাদের জন্য বলছি এমন একটা ঘটনা, যে ঘটনা আমার মনে হয় কোন বাঙালি কোনদিন ভুলতে পারবে না, আর যে ভুলতে পারে সে বাঙালি হতে পারবে। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যারা হত্যা করেছিল, তারা কোন কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছিল বলেন? তারা কোন কওমি মাদ্রাসা করেছিল? আবারও প্রমাণ হইল বাংলাদেশে সন্ত্রাসী অবশ্যই উৎপাদন হয়, কিন্তু সেখানে এখানে নয়, সেখানে যারা উৎপাদন করে তারাই করে, তারাই সন্ত্রাসী বানায় আর খোয়ায় আমরা বানায় তারা, আর খোয়ায় আমরা কিতাল লাগি, যারা বাংলা ভাষায় কয় উদুর পিন্ডি, উদুর যারে চাপাবার চক্রান্ত। গ্রাম্য ভাষায় কয় ভিক্ষা লাগতো না, কুত্তা সামাল। গ্রাম্য ভাষায় কিনা কয় ভিক্ষা লাগতো না, কুত্তা সামাল। ওকে দেশের ভিক্ষা করতো, বাড়ির মালিকের দিতে কুত্তা লেগাইয়া। ওখান ফকিরা কয় বাবা ভিক্ষা দেওয়া লাগতো না, তোমার কুত্তা সামলাও। এই পরিস্থিতি তৈরি করার জন্য যে সমস্ত কুচক্রীরা দেশে সন্ত্রাসী উৎপাদন করে, এই সমস্ত সন্ত্রাসীদের, এই সমস্ত কুচক্রীদের কুচক্রান্ত ধামা চাপা দিয়ে রাখার জন্য নিরীহ নিরীহ নির্দোষ সরল আল্লাহওয়ালা কওমি আলেমদের ঘাড়ে চাপাইয়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। এতক্ষণ যে প্রমাণগুলি আপনাদের সামনে পেশ করলাম, এর দ্বারা কি করতে হইল? বাংলাদেশে কোন সন্ত্রাসী ক্রিয়া হয় না, তাই কওমি মাদ্রাসায় তাদের এখানে তারা এখানে তৈরি করে তারা আর কয় আমরা কিতাব লাগি, যে বুঝার লাগি। আমি অনেক সময় একটা চিৎচা হইয়া থাকি, খাল্লা সুরার চিৎচা। এক দেশ আসিল এক সুর, এর নাম আসিল খাল্লাসুর। এর জ্বালায় সরকারের অশান্তি নাই, পাবলিকের অশান্তি। দিনে রাইতে হে চুরি দাঁড়ি করাতি আছে, ওর কথা বহল স্কুলে চুরি করে দেখাইয়া না লুকাইয়া, তার মুখ তো কেউ দিলে না, কিন্তু তার বিরুদ্ধে শত শত মামলা আছে। এই কারণে নাম দিনে হল
আল্লাহ তোরা বাজারে গিয়ে দেখে এক বেটায় সারাদিন বেচা কিনা করিয়া কেসের দেখা করে দেখা দেখলে চুলের লুক লাগেনি কখন তো লাগছে লুক বেটা সামন থেকে দেখা নিব কিভাবে একটা মুক্তি করছে চূড়ায় হয়নি বাজারে গিয়া দেখা করো আল্লাহ তোরার নাম শুনি বলে শুনছি বলে দেখলে তো নিবই আল্লাহ তুলায় বাজারে বুঝাতে দেখা করো আল্লাহ তুলায় দেখলে তো নিব কি দোকানদারে সরল মনে হয় আল্লাহ তুলায় দেখা নেই বিক্রি করিয়া আমার সামনটা কি আল্লাহ তুলায় দেখা কেমনে নিব কেমনে নিব যদি বুঝতে চাও আমি তোমারে বুঝাইতাম পারবো তোমার সামনটা কি আল্লাহ তুলায় কেমনে দেখা নিব যদি বুঝতে চাও আমি বুঝাইতাম পারবো অববাটাই দোকানদারে হয় সরল মানে পূজাও চাই আমি কইতে পূজাও চাই তেমনি আইয়া তার হান্তান বুঝেছি বইয়া হয় ইলাখানা ইয়া তোমার হান্তান বুঝব বইয়া তার সামন থেকে দেখা লয় আসো আর নিজের পকেটও পরে আর কয় ইলাকা তোমার তার পকেটও পরবো আচ্ছা পকেট বুঝাই হইয়া লইয়া উঠতে উবাইয়া হয় ইলাখান তোমার দেখা তার পকেটও লইয়া উঠিয়া উবাইব উবাইয়া মাসের তো আর এইভাবে দিব খবর হইতে খবর কখন দোকান ফেলে চিল্লানি শুরু করছে নীলগিরে নীলগি খাল্লা চিল্লানি শুনিয়া বাজারে মানুষ ইয়া বীর জমাই দিবে আর খাল্লা চুলার বীরের ভিতরে হয়ে গেছে বাইরে না ভিতরে আর কি জেনি হ্যাঁ কি যে কখন বীরের ভিতরেটা কি হামলা চুলায় আরো গলা আরো বড় গলায় চিল্লাইয়া খোলা শুরু করছে নীলগিরে নীলগি হাল্লা চুলায় দেখা নীলগি করো হাল্লা চুলারে করো কখন ইচ্ছা বুঝিটা ঢেকুকা হাল্লা চুলায় কেন হাল্লা চুলায় নীলগি হইয়া চিল্লায় বাজারের মানুষের না বুঝে ওই হাল্লা ঠিক যারা দেশ সন্ত্রাসী উৎপাদন করে তারা কৌমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হইয়া এনে চিল্লায় সমাজের মানুষের কাছে না বুঝে তারা ওই সন্ত্রাসী উৎপাদন করে তারার পলিসি আর খালবা করার পলিসি সেম পলিসি বুঝলানি না বুঝলাম কতবারে বুঝাই বুঝানো হল কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বহুমুখী শয়তানি চক্রান্ত আর অপপ্রচারণা সমাজ কেউ কয় ঠিক আছে ভালো কথা কৌমি মাদ্রাসায় কোন সন্ত্রাসী উৎপাদন হয় না কৌমি মাদ্রাসায় পেটের সেবার লেখাপড়া হয় না তবে কৌমি মাদ্রাসায় করলে আলিম হইবা আল্লাহওয়ালা হইবা বুজুর্গ হইবা দিনদার হইবা পরেশদার হইবা আখেরাতে ফায়দা খাইবা দুনিয়ায় কোনো কামের না ঠিক আছে আল্লাহ কৌমি মাদ্রাসার কোন সন্ত্রাসী উৎপাদন হয় কৌমি মাদ্রাসার পেটের সেবার করা নাই কৌমি মাদ্রাসার করলে আলিম হইল দিনদার হইল পরেশদার হইল নাইবেন হইল ওয়ারাসাতুল্লাহ দিয়া হইল ফলাফল কিটা আখেরাতে ফায়দা হইব দুনিয়ায় কোনো ফায়দা নাই হয়নি না আপনাদের কৌমি মাদ্রাসার জলসাটা কি বুঝিয়া যাওয়া দরকার কৌমি মাদ্রাসার করার দ্বারা দুনিয়াতে কি পরিমাণ ফায়দা আছে আখেরাতে ফায়দা বাদে বুঝবা দিনের ফায়দা আগে বুঝবা যেহেতু মাদ্রাসার করার দ্বারা দুনিয়াতে ফায়দা নাই এই কথাটা মুসলমান সমাজে চর্চা হয় এই জন্য আগে বোঝা দরকার মাদ্রাসার করার দ্বারা দুনিয়ার কি কি ফায়দা আছে যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, জগৎ ধ্বংস করবে না। যখন একটা মানুষ আল্লাহরে ডাকার মতো থাকবে না তখন আল্লাহ জগৎ রাখবেন না, ধ্বংস করে দিলেন কিয়ামত হবে না। বুঝি থাকলে কলকাতা বল দুনিয়াটা এখনো কিয়ামত হয় না কেন? আল্লাহরে ডাক নেওয়ালা আছে আর আল্লাহরে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা।
মাদ্রাসা আছে গতিকে একদল মানুষ আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, এই কারণে আল্লাহ সমস্ত জগৎবাসীরে টিকাইয়া রাখে। মাদ্রাসার দ্বারা দুনিয়াতে যত উপকার হয় আমাদের, এর মধ্যে একটা হলো একমাত্র মাদ্রাসায় আল্লাহর নাম জারি রাখে, এই কারণে সমস্ত জগৎবাসীরে আল্লাহ জীবন রক্ষা করিয়া রাখে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ বলেন, وَأَنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তালেবে ইলমকে সম্মান করার জন্য তাদের ডানা নত করে দেয়। রাসূলের ভাষায় যারা তালেবে ইলম বলা উঠে, আমরার ভাষায় এরারই ওই মাদ্রাসার ছাত্র। ও কথা বল, রসুলের ভাষায় শব্দটা কিটা, আমরা ভাষায় মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্রকে সম্মান করার জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত ডানা নত করে দেয়। কেন? এরা আল্লাহর নাম জারি রাখে, এই কারণে আল্লাহ ফেরেশতারে বাঁচাইয়া রাখে। বুঝানি কথা না? এই পর্যন্ত এই কথা শেষ করা। মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া। মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে। মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য জঙ্গলের জীব জানোয়ার আল্লাহর কাছে দোয়া করে। আসমান জমিনের সমস্ত বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে। বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দে আল্লাহ রাসূল কথাগুলি বলেছেন। কেন? মাদ্রাসায় আল্লাহর নাম জারি রাখে, এই জন্য পানির তলের মাছরে আল্লাহ বাঁচিয়ে রাখে। মাদ্রাসায় আল্লাহর নাম জারি রাখে, এই জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহ বাঁচিয়ে রাখে। মাদ্রাসায় আল্লাহর নাম জারি রাখে, এই জন্য জঙ্গলের জীব জানোয়ার আল্লাহ বাঁচিয়ে রাখে। মাদ্রাসায় আল্লাহর নাম জারি রাখে, এই জন্য আল্লাহ সমস্ত জগৎবাসীকে বাঁচিয়ে রাখে। সুতরাং মাদ্রাসার কারণে দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয়, এর মধ্যে একটা মাত্র উপকার হইল সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা একমাত্র মাদ্রাসার কারণে। আমরা দেশে একটা নিয়ম চালু আছে মাদ্রাসা। কি নিয়ম? যে বাড়ির মেয়ে বিয়া হইব, এই বাড়ির খানা তৈরি হয়। এটা আসলে সুন্নত তরিকার নিয়ম নয়। সুন্নত তরিকার নিয়ম হইল নশার বাড়ি জিয়াফত করতো। নশার বাড়ি, কন্যার বাড়ি তাই ও কথা বল। আর বাড়ির জিয়াফত সুন্নত, নশার বাড়ির জিয়াফত সুন্নত, কন্যার বাড়ির জিয়াফত সুন্নত তাই বিয়ার কি। শরীয়তের একটা মূলনীতি আছে। জিয়াফত আনন্দের ঘটনা উপলক্ষে, দুঃখের ঘটনা উপলক্ষে জিয়াফত হয়। আপনার ছেলে হয়েছে, ছেলে জন্ম হয়েছে, আনন্দ জিয়াফত করে, এটার নাম আকিকা। আপনার ছেলে পরীক্ষায় ভাস করছে, আর ডিভিশন হয়েছে, বন্ধু বান্ধবরা খাওয়া পিঠে খাওয়াইবেন, এটা শুনল আনন্দের ঘটনা। আমার বাবা মাসে কি আনন্দ লাগছে জিয়াফত করতাম। আমার বাবা মাসে কি আনন্দ লাগছে জিয়াফত করতাম। অথচ আমরা থেকে আরো পর্যন্ত শত শত মুসলমান বাপ বললে জিয়াফত করে। মুখে পায় না, কাজে কর্মে বুঝায় বাপ মরি আমার আনন্দ লাগছে। মুখে পায় না, কাজে কর্মে বুঝায় এটা সব উল্টা কারবা। বাংলায় তারা কয় কুসংস্কার, আর ইসলামী শরীয়তের পরিভাষায় এইগুলি কয় বিবাহ। যাই হোক, আমি ওই আলোচনা থেকে উপলক্ষকে জামাই, কিন্তু জামাই একা খায় না, সমস্ত বরযাত্রীরাও আরি গরির মানুষেও খায়নি। ফকির মিসকিন আইলেও কিছু না কিছু খাইয়া যায়, কুকুর মেকুর আইলেও। কিন্তু বরযাত্রীরা যে খায় জানিয়া খায় যে জামাইয়ের কারণে আমরা খাই। আরি ভরিয়া খাইলেও বুঝিয়া খায় যে জামাইয়ের কারণে খায়। ফকির মিসকিনে খাইলেও বুঝিয়া খায় জামাইয়ের কারণে খায়। কিন্তু উত্তম
কইলে এই যে বিয়া বাড়ি খায় বুঝিয়া খায়নি খার কারণে খায় বুঝিয়া খায় না বুঝায় ঠিক তেমনি বলে একমাত্র আল্লাহর নাম যারা দুনিয়াতে জারি রাখে এরা খাতিরে আল্লাহ যারা আল্লাহর নাম গভে তারা রেওয়া খাওয়ায় যারা গভে না তারা রেওয়া খাওয়ায় আল্লাহরে যারা মানে তারা রেওয়া খাওয়ায় যারা মানে না তারা রেওয়া খাওয়ায় আল্লাহরে যারা গালি গালাজ করে তারা রেওয়া খাওয়ায় আস্তিক রেওয়া খাওয়ায় নাস্তিক রেওয়া খাওয়ায় মুত্তাক রেওয়া খাওয়ায় বেঈমান রেওয়া খাওয়ায় কাফির রেওয়া খাওয়ায় মুমিন মুসলমানে জানে আল্লাহর নাম জারি রাখে এরা খাতিরে আল্লাহ আমারে খাওয়ায় নাস্তিক মুরতাদ বেঈমান কাফির রেওয়া আল্লাহর নাম যারা জারি রাখে তারা খানা খাওয়ায় কিন্তু এটা যে দুনিয়া খায় বিয়াবাড়ির কুত্তায় যারা খায় আর খাতিরে খায় জানে না তেমনি ভাবে দুনিয়াতে বেঈমান কাফিরে খায় বিয়াবাড়ির কুত্তার মতো খায় আর খাতিরে খায় জানে না উদাহরণ বোঝা হিসাবে হল বিয়াবাড়ির কুত্তায় খায় আর খাতিরে খায় জানিয়ে না জানায় তেমনি ভাবে নাস্তিক মুরতাদ বেঈমান কাফিরের দল দুনিয়াতে আর খাতিরে খায় জানিয়ে না জানায় তাহলে দুনিয়ার বেদিন কাফির নাস্তিক মুরতাদের দলে যে খায় কিয়ের মতো খায় বিয়াবাড়ির কুত্তার মতো কিয়ের মতো বিয়াবাড়ির কুত্তার মতো খায় বুঝি থাকলে উপকার মাদ্রাসার যারা দুনিয়াতে যত উপকার আছে এর মধ্যে একটা উপকার সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা আখেরাতের উপকার দুনিয়ার যাত্রা উপকার 2 নম্বর উপকার একমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা দেশে সৎ নাগরিক তৈরি হয় মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে রাখছে না মাদ্রাসা শিক্ষার পরশ যাদের আত্মায় পড়ছে না যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতি পাওয়া যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতি এটা অত্যন্ত ব্যাপক একটা কথা আমি সারা রাইতে আপনারা বুঝাইয়া শেষ করতে পারতাম না আমি শুধু আমার জীবনের একটা ঘটনা হইলে আশা করি বুঝিয়ে যাই আপনার কি মনে হয় 3 বছর আগে এখানে বাজার যাইতাম রেলগাড়িয়ে যাইতাম স্টেশনও গিয়া দেখি গাড়ি ছাড়ি যায় টিকিট আনতে গেলে গাড়ি করতে পারতাম না আর গাড়ি বলিয়ে গেলে টিকিট পাওয়া যায় না ওই সময় রেলগাড়ির মাঝে খেয়ে বিনা টিকিটে উঠলো চেক করার লাগে একজন চেকার নিযুক্ত করা থাকতো তাহলে টিটি হইতো টিটি বিনা টিকিটে গাড়ি পৌঁছলে টিকিট দিয়া ভাড়া আদায় করতো আমি উঠিয়া টিটি সামনে হইলাম আমি এলাকার গাড়ি টিকিট উঠান পারছি না আমার একটা টিকিট বানাইয়া দিল আর আপনার ভাড়া করতে হয় এটাই আমাদের ভাই টিকিট বানাইয়া দেওয়া যাবে না অথচ সরকারের টিকিট বানাইয়া দিবার লাগে আমার ভাই টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম কেন ওই টিকিট বানাইয়া দিয়ে উচিত ভাড়া দিলে গাড়ি উঠতো না বিনা টিকিটে গাড়ি পুষার জরিমানা দেওয়া লাগবো আমি বললাম ভাড়াও দিব জরিমানা দিব টিকিট একটা বানাইয়া দিলাম যা লাগে হয় উচিত ভাড়াও লাগতো না জরিমানা লাগতো না আমার টিকিটের দাম মনে চাই দিলাম আমার টিকিটের দাম মনে চাই দিলে জরিমানা তো লাগতোই না উচিত ভাড়াও লাগতো না রামনে পায় দিলে শুধু টিকিট চাইতাম না দিলে এটা নীতি না দুর্নীতি এটা অশিক্ষিত না শিক্ষিত এই শিক্ষিতটা দুর্নীতি না একমাত্র মাদ্রাসা শিক্ষার খরচ লাগছে না তারা করে মাদ্রাসা শিক্ষার খরচ কি বাস করেন যারা বসা আছেন সবাই যদি মাদ্রাসা শিক্ষার খরচটা যদি অন্তরে নিয়ে বাড়ি যেতে পারেন আর কোনদিন জাহান্নামের পথে চলা সহজ থাকবে না মাদ্রাসা শিক্ষার খরচ হইল অপরাধ করলে আল্লাহর কাছে কি করবে যে মাদ্রাসা শিক্ষার খরচ দুর্নীতি হলে আল্লাহর কাছে কি করবে গুনার ভাব করলে আল্লাহর কাছে কি করবে দুঃখাবাজি করলে আল্লাহর কাছে কি করবে এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় আছে দুনিয়ার আর কোথাও না অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন এরপরে দুর্নীতি জালিয়াতি চক্রান্ত এগুলি করলে আল্লাহর কাছে কি জবাব দেব এই শিক্ষা কোথায় আছে
আধা খান বুঝে আধা খান শুধু কম একমাত্র আল্লাহর কাছে কি জবাব দেবো? এই শিক্ষা আছে একমাত্র মাদ্রাসায়, আর কোথাও নাই। তবে একটা কথা আছে, ওই 20 বছর আগে একটা সরকারি কর্মচারী আর দুর্নীতিবাজ বর্তমানে আর কি তা একটা আছে। 20 বছর আগে একটা সরকারি কর্মচারী একটা দুর্নীতিবাজ বর্তমানে আর একটাও নাই। যারা আছে এরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত বলি দুর্নীতিবাজ হয় কেন? মাদ্রাসা শিক্ষার খরচ লাগছে না তার অন্তরে। সুতরাং মাদ্রাসা শিক্ষা দ্বারা 2 নম্বর উপকার দুনিয়াতে যেটা হয় সেটা হইল, দুনিয়াতে মাদ্রাসা শিক্ষার দ্বারা 1 নম্বর দিয়েছিল জীবন রক্ষা। 1 নম্বর দিয়েছিল জীবন রক্ষা। 2 নম্বর উপকার একমাত্র মাদ্রাসার দ্বারা দেশের সুনাগরিক তৈরি হয়। দুর্নীতিবাদ তৈরি হয় মাদ্রাসায় না সুনাগরিক তৈরি হয়? সুনাগরিক তৈরি হওয়ার বিকল্প কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই, একমাত্র মাদ্রাসায়। আপনারা প্রশ্ন করতে পারেন, অধিকার আছে যে আমাদের সমাজে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরা কি সব করে 100% দুর্নীতিবাদ? অবশ্যই। আমাদের সমাজে যে সমস্ত মুসলমানের ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের শতকরা 100% দুর্নীতিবাদ না। এদের মধ্যে অনীতিশীল, এদের মধ্যে অসুনাগরিক আছে। তারা বইয়ে লেখা আছে যে দুর্নীতি হলে কেন সেদিন আল্লাহ তাকে শিক্ষা জবাব দিবেন। ওই লেখা বইয়া নীতিশীল হয়েছে না কোনো আলিমের সমাজ করতে গিয়ে। তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে যদি কোনো সুনাগরিক তৈরি হইয়া থাকে, ওইখানে সিলেবাস করার কারণে নয়, এইখানে সিলেবাস করনেওয়ালাদের পরশের কারণে। কথাটা আপনারা বোঝানি লেগে একটা উদাহরণ দিই। এই যে সামিয়ানা আপনারা বাড়তি লড়তে যাচ্ছে, বাড়তি গেলেই কেন আর বাড়তির আলো লাগে আমার গায়ে, এখানে একেবারে ভিজে গেল ওই জন্য ওখান থেকে আমাদের আমার গোত্র জলে বাড়তি, ইটানের বাড়ি বাড়তির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জলে একমাত্র মাদ্রাসায় এই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের অন্তরে। তারা অন্তরে গিয়ে আলো লাগে, এরা কেন বই যাও পরকালের ভয় অন্তরে রাখে। যাদের অন্তরে গিয়ে এখানের আলো লাগে না, এরা ডক্টর আহমদ শরীফ হইয়া যায়, এরা তসলিমা নাসরিন হইয়া যায়, এরা কুখ্যাত লতিফ সিদ্দিকী হইয়া যায়। আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার হইল, আপনাদের কপাল গৌরব। কোন কারণে? আপনারা আমলদের লতিফ সিদ্দিকীর আবির্ভাব হচ্ছে, আপনাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। ঠিক না? কলঙ্ক। এই কলঙ্ক কেন তৈরি হইল? যে অশিক্ষিত কলঙ্ক না শিক্ষিত? কোন কারণে? বাড়তিতে গলে মাদ্রাসার এখান থেকে আলো যায়, অন্যান্য স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা অন্তরে লাগে, কিন্তু ইটার অন্তরে লাগছে না। এখন এটা কিটা হয়েছে? আপনাদের গৌরব হয়েছে না আপনাদের কলঙ্ক হয়েছে? বেশি আপনারা বিরাট ভাগ্যবান, আপনারা আমলাদের এমন কলঙ্ক বার হয়েছে নাকি না? এই নাস্তিক মুরতাদদের ব্যাপারে বর্তমান বাংলাদেশের মানুষ 3 দল। একদল সরাসরি এরা ভোটে মাঠে, একদল সরাসরি এরা ভোটে মাঠে, আর একদল সরাসরি এরা বিরুদ্ধে মাঠে, আর একদল বুবা দরকার ভোটেও মাঠে না বিভক্তেও মাঠে। কথা বুঝলাম?
উবা শয়তান থাকি উবা শয়তান বলা উবা শয়তান থাকি উবা শয়তান বলা এখানে আরেক ভাষায় হয় মুনাফিকটা কি কাফির বলা মুনাফিকটা কি এই পর্যন্ত বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ বেঈমান উৎপাদন হয়েছে সবগুলি মাদ্রাসা থেকে আনা সবগুলি স্কুল কলেজ এর মধ্যে একটা কুখ্যাত নাস্তিক মুরতাদের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফের মরণের আগে ওসিয়তকে রেখেছিল যে আমি মরলে আমার লাশে গোসল দিবাই না, কাফন ভরাইবাই না, জানাজা করবাই না, দাফন করবাই না, হাসপাতালে নাম তুলে দিবাই। ওইটা করে ধর্মান করা ধর্মফলন খুঁজে যারা অন্ধ হয়েছে এরা হয় আখেরাত আছে, বড়হাল আছে, কবর জগৎ আছে, মুনকামিনী জব আছে, আজাব গজব আছে, কোনটা নাই ধর্মান করা মিথ্যা কথা বলা। আমি বড়হাল বলছে কোনটা নাই খানো হার মারে গোসল দিতে কিনা, কাপড় ধরাই যায় কিনা, জানাজা যায় কিনা, কাপড় করতে কিনা, আপনার তো দাম বসে দিও, তার কথা মতো দাম বুঝে দেবে। আপনারা বোকা পাবো কুত্তা মারলে কেউ গোসল দেয়, কুত্তা মারলেও গোসল নাই, আমার শরীর পারলেও গোসল নেই, কুত্তারও কাপড় নাই, আমার শরীরেরও কাপড় নাই, কুত্তারও জানা জানাই, আমার শরীরেরও জানা জানাই, কুত্তারও পুরস্কার নাই, আমার শরীরেরও পুরস্কার নাই। দুই কুত্তার একদম কথা একটা সাইটেঙ্গিয়া একটা দুটেঙ্গিয়া, একটা সাইটেঙ্গিয়া যেখানে সাইটেঙ্গিয়া কেমনি আল্লাহ কোরআনে করছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানব জানলের জন্য জাহান্নাম তৈরি করেছে। এরা কারা? যাদের অন্তর আছে কিন্তু অন্তরকে কাজে লাগায় না, যাদের চক্ষু আছে আমার নিদর্শন দেখার কাজে ব্যবহার করে না, যারা কান আছে কিন্তু আমার কথা শোনার কাজে ব্যবহার করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা সাইটিঙ্গিয়া জানোয়ারের মতো। আপনি সাইটিঙ্গিয়া করেন, হ্যাঁ সাইটিঙ্গিয়া। এখন বলেন কুত্তায়ের আঘাত করি এরকম কত একটা দুইটিঙ্গিয়া, একটা সাইটিঙ্গিয়া, একটা দুইটিঙ্গিয়া। এই পর্যন্ত দুইটা উদাহরণ দিলাম। মাদ্রাসার দ্বারা দুনিয়াতে আমাদের এক নম্বর উপকার হয় সমস্ত জীব সমস্ত প্রাণীদের জীবন রক্ষা। দুই নম্বর উপকার একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে উঠাইয়া দেয় বাটপাড়ি, জালিয়াতি, অর্থনীতি, দুর্নীতি, দুর্গম অত্যাচার করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই কারণে মাদ্রাসা শিক্ষার খরচ করতে যাদের অন্তরে এরা কোনোদিন জালিয়াতিকারী হতে পারে না, দুর্নীতিকার হতে পারে না, অস্ট্রেলিয়ার হতে পারে না, বাটপার হতে পারে না, সব নাগরিকরা হইয়া পারে না। সুতরাং দেশের নাগরিককে সব নাগরিক রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প নয়। তিন নম্বর মানুষকে হাইওয়ান জানোয়ার হওয়ার থেকে রক্ষা করার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প। এই কথাটা বোঝার লাগে আরো কিছু অতিরিক্ত কথা আপনাদের বুঝিয়ে আবার আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার থেকে বলছি। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত যে তাদের সমাজে একটা মানুষ অশিক্ষিত থাকার ব্যবস্থা নেই। প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইতে হয়, 17 বছর বয়স পর্যন্ত একটানা লেখাপড়া চালিয়ে যেতে হয়। কোন মা বাবা যদি 6 বছর থেকে 17 বছরের ভিতরে কোন ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ করে সরকারে মা বাপের জেলখানায় বন্দী বুঝা দিয়া নিজের দায়িত্বে লালন পালন করিয়া জনগণের সন্তানদের সরকারে লেখাপড়া করা।
আমি নিজের খুঁজে দিকে বুঝেছি কয়েকটা দেখা যদি তাকে কলকাতা টাকার দেশের লেখাপড়া শিক্ষা ব্যবস্থা দুর্বল না উন্নত আমরা মতো আমরা অনেক দুর্বল আছি বাংলাদেশে এখন একটা মানুষ ইচ্ছা করলে তার ছেলে তার মেয়েরে সারা জীবনের জন্য মূর্খ বানাইয়া তুলতে পারে কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ নাই একটা মানুষ তার সন্তানকে মূর্খ বানাইয়া রাখার কোন সুযোগ নেই কিন্তু তাদের দেশে সন্তান জন্ম হইলে যে সন্তানের জন্ম নিবন্ধন করে যায় জন্ম হইলে যে জন্ম তারিখে রেজিস্ট্রেশন করতে হয় সরকারি অফিসে বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয় বাপের নামে হয় ঠিক বুঝিটাকে বলতে বল বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হয় মার নামে হয় বাপের নামে হয় না আমি নিজের খুঁজে হয় একটা দেখতে আইয়া বুঝেছি আপনারা তো উঠা গিয়ে দেখতে উঠা বলি আমার কথা ঠিক হয় না আওয়াজ আওয়ার খরচ আমি তবুও কথায় যে যাকেই হোক বুঝিটাকে ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্য নিবন্ধন কার নামে হয় কারণ 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 হইল সমান অধিকার আন্দোলনের ফসল কারণ কিটা সমান অধিকার আন্দোলনের ফসল এটা আরেক ইতিহাস 250 বছরের ইতিহাস আজ থেকে 250 বছর আগে ইহুদি খ্রিস্টানের দেশের মেয়ের উপরে মানুষ গণ্য করা হতো ইহুদি খ্রিস্টানরা আজকের থেকে 250 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা হইত আল্লাহ যেমন নামের একদল জীব জন্তু বানাইছেন মানুষের হুকুমের জন্য আল্লাহ যেমন গরু ছাগল নামের কিছু জীব জন্তু বানাইছেন মানুষের হুকুমের জন্য তেমনি ভাবে আল্লাহ নারী নামের এক প্রকারের জন্তু বানাইছে পুরুষের হুকুমের জন্য এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের বেদিনই আগে ছিল না আজকে থেকে 250 বছর আগে এই কারণে ইহুদি খ্রিস্টানের সমাজের কোন পুরুষ বাড়ির বাইরে কোথাও গেলে যেমন ভাবে গরু ছাগল বাঞ্জা ফিরে যেত তেমনি ভাবে মেয়েরাও বাঞ্জা ফিরে যেত অথবা গরু ছাগলকে যেমন ভাবে ঘরের ভিতরে খাওয়া দিয়া ফিরে যেত তেমনি ভাবে মেয়ের উপরেও ঘরের ভিতরে দিয়া ঢুকাইয়া বাইরে দিয়া খাওয়া দিয়া ফিরে যেত কারণ তাদের দৃষ্টিতে মেয়ে আর গরু ছাগল কোনো কথা ছিল এমন অবস্থা সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের দেশে আরম্ভ হইল নারীর অধিকার আদায়ের আন্দোলন আমার কথা বুঝে থাকতে বলেন দুনিয়াতে নারীর অধিকার আদায়ের আন্দোলন সর্বপ্রথম কাদের দেশে শুরু হয়েছিল ইহুদি খ্রিস্টানদের দেশে তাদের দেশে এই আন্দোলনের দরকার ছিল কিনা যারা নারী যারা মানুষ শুরু করে না এবার যেসব নারীর অধিকার আদায়ের আন্দোলনের দরকার ছিল কিনা অবশ্যই দরকার ছিল কিন্তু ব্যাপক নির্যাত আমরা ভাষায় বল ব্যাপক নির্যাত আর রসুলের ভাষায় বলছি নাতি পাকুল আকল আমরা ওই ব্যাপক নির্যাত ব্যাপক নির্যাতে অধিকার আদায়ের আন্দোলন বারোইয়া স্লোগান দিতে ভুল করে গিয়েছে অধিকার আদায়ের আন্দোলনের দরকার চিন্তা করতে বারোইশে নারীর দল অধিকার আদায়ের আন্দোলন করত স্লোগান দিতে ভুল করে গিয়েছে কিতাব লাগি ব্যাপক নির্যাত হওয়ার কারণে কিতাব ভুল করছে আল্লাহ কোরআন বলা ইসদুল্লাযী আলাইহিন্না বিল মারুফ নারীর অধিকার আছে পুরুষের উপর যেমন ভাবে পুরুষের অধিকার আছে নারীর উপর ন্যায্য অধিকার আল্লাহ বলেছেন ন্যায্য অধিকার যাতে অধিকার আদায়ের আন্দোলন বাড়িয়া প্রধান দিতে আমরা পুরুষের সমান অধিকার চাই আল্লাহ 1400 বছর আগে হয়ে কিছু তোলার ন্যায্য অধিকার আছে এটাই অধিকার আদায়ের আন্দোলন বাড়িয়া কোরআন তো মানে না হিংসে হয়ে যায় ন্যায্য অধিকার হইলে যে সমান অধিকার হইতে আছেন কি অধিকার হইলে যে অধিকার কথাটা বোঝানোর লাগে আপনারা একটা উদাহরণ দিয়ে দৌড়টা ফরিদপুর বাজারে বাজার আপনার দোকান আছে মুসলিম দিন একটা কি কাপড় কিনে আনে আর ফরিদপুর বাজারে তোমরা নিজের দোকান দিয়ে আছে মুসলিম দিন আটটা কি কিনে আনছে 250 টাকা দিব নিজে একটা নিজের দোকান ফরিদপুরের বাজারে দোকান ব্যস্ত 300 টাকায় যদি এক দামে বেছে খরিদ্দারের কাছে কত চাইতো না
কিনে আনছে লঙ্গি একটা 250 টাকা দিয়ে কিনে আনছে অন্যের দোকানে বইয়া যদি 300 টাকায় ব্যস্ত যায় আর একদম হয় যে কত চাইতো 300 চাইতো 300 কত 250 চাইবার সময় এই চাইলে 150 টাকা দেখলে না চাইতেই টাকা হয়ে গেছে খ্রিস্টানদের দেশের দেয়া বলির যাতে অধিকার আদায়ের আন্দোলন বলেন চাইতেই টাকা হয়ে গেছে ইসলামে দিছে ন্যায্য অধিকার এটা চাইয়া বুঝে সমান অধিকার এখন বহুকার ইসলামের ন্যায্য অধিকারে আর দেয়া বলির জাতের সমান অধিকারে বেসম্মত এটা বলল ইসলামের বিধান মতে কোন বাপের ঘরে যদি একটা ছেলে জন্ম হয় এই ছেলেটাকে লালন পালন করা বাপের দায়িত্ব হয় কতদিন ছেলেটার নাবালক থাকতে যতদিন সাবালক হয়ে বলে এলে লালন পালন করা বাপের দায়িত্ব হয় কোন বাপের যদি সাবালক ছেলেরে ভালে এটা হবে ছেলের প্রতি বাপের দয়া বুঝি থাকে বোকা ইসলামে ছেলে ভালা বাপের উপর কতদিন দায়িত্ব কিন্তু যদি মেয়ে জন্মগ্রহণ করে তাহলে নাবালক সাবালক কোনো তথ্য নাই যতদিন মেয়ের জ্ঞান হইব ততদিন পর্যন্ত বাপে লালন পালন করা রাখলাম বুঝি থাকলে বোকা ইসলামের বিধানে জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার সমান অধিকার না অগ্রাধিকার ইসলাম দিছিল অগ্রাধিকার 1400 বছর আগে যে এখন দিন যাতে সমান অধিকার চাইয়া বলছে 250 বছর আগে বুঝেছেন বললাম ইসলামে যে রাখছে অগ্রাধিকার কতদিন আগে 14 বছর মাত্র 250 বছর আগে চাইয়া বলছে সমান অধিকার শুধু অগ্রাধিকার নয় দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে সমস্ত উপভোগ্য সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার যেমন ধরেন একটা ছেলের সাথে একটা মেয়ে বিয়ে হইল দাম্পত্য জীবন শুরু হইল আগ্রহ হইল এই বিয়া ছাড়া ছেলে যেমন একা একা ভারে না কোনো সন্তান জন্ম দিতে মেয়ে ও বিয়া ছাড়া নিজে ভারে না কোনো সন্তান জন্ম দিতে ছেলে যেমন বিয়া ছাড়া নিজের যৌবনের অধিকার আদায় করতে পারে না মেয়ে ও বিয়া ছাড়া নিজের যৌবনের অধিকার আদায় করতে পারে না সুতরাং যৌব জীবন দাম্পত্য জীবনে উভয়ের মুখাপেক্ষি কিনা উভয়ের মুখাপেক্ষি কিন্তু ইসলাম বলে 100 বার উভয়ের মুখাপেক্ষি কিন্তু দুই জনে বিয়া বন্ধনে আবদ্ধ হয়ে যায় বিয়ার আগ্দের সাথে সাথে একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে মেয়েকে দিতে হবে মহারানা এটা একটা সমান অধিকার তাহলে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় মোহর দেওয়া হয়েছে সারা জীবনের খানি খেয়ে দিব খারে সারা জীবনের পোশাক খেয়ে দিব খারে সারা জীবন বসবাসের বাড়িঘর খেয়ে দিব খারে আমি দিব স্ত্রীরে একচেটিয়া অধিকার অধিকারটা ঢোকা বহন সম্পদের মুক্ত করে ইসলাম নারীকে দিয়েছিল হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার যে এখন দিন যাতে সাইয়া বইতে সমান অধিকার পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশে সবগুলি সরকারে মেয়েরা দাবি মানতে ব্যক্ত হয়েছে পুরুষের সমান অধিকার আইনত পাশ হয়ে আছে ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষ সমান অধিকার আইনত পাশ হয়ে গেছে যেহেতু সমান অধিকার আইনবার হচ্ছে যখন প্রশ্ন দাঁড়াইছে একটা ছেলে যদি একা একা সারা রাত জঙ্গলে থাকতে পারে একটা মেয়েরও সেই অধিকার থাকতে হবে একটা ছেলে যদি একা একা সারা রাত ঘুরে থাকতে পারে মেয়েরও সেই অধিকার থাকতে হবে একটা ছেলে যদি সারা রাত ক্লাবে থাকতে পারে মেয়েরও সেই অধিকার থাকতে হবে একটা ছেলে যদি সারা রাত সমুদ্র সৈকতে থাকতে পারে মেয়েরও সেই অধিকার থাকতে হবে এই সমান অধিকারের ফলে ছেলে মেয়ে যে যখন যেখানে সেখানে বসবাস করা শুরু করলো কুত্তা কুত্তির মতো আর বাসর করে নয় কত জায়গায় ছেলে মেয়ের মিলন শুরু হইল বাচ্চা জন্ম আরম্ভ হইল কুত্তার বাচ্চা বাপ ওইটুকে জায়গায় তো বাপের নামে সন্তানের জন্ম নিবন্ধন হইত কথা বোঝানি বুঝে থাকলে বোকা
ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন নেওয়ার মনে হয় কেন? এটা মানুষের মতো জন্ম হয় না, কুত্তার বাচ্চার মতো জন্ম হয়। শিক্ষার শিক্ষার একমাত্র কোরআন শিক্ষার আবার পরিষ্কার হল যে কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার, এর মধ্যে একটা হলো দুনিয়াতে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা। কোরআন শিক্ষার কোরআনা হইয়া উন্নত মানের শিক্ষা হইয়া নিকৃষ্টতম জানোয়ার হয়েছে ইহুদি খ্রিস্টানের সমাজের নারীরা। কেন? শিক্ষার অভাবে না, একমাত্র ইসলামী শিক্ষার অভাবে। সাবকাল আমি অনেক দিক দিয়ে আমার গলার দিক দিয়া, বুকের দিক দিয়া, শারীরিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে এটা আপনারা শুনাইছি না বলে পুরা কথা হইয়া যাইছিল। কথায় কথায় কিছু কথা আরম্ভ হইয়া আর গলায় বুকে এক লাগে ব্যথা আরম্ভ কিছু কথা এখন বুঝাইয়া মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার হয় এর মধ্যে এক প্রথমটা কি ছিল? জীবন রক্ষা। দ্বিতীয়টা কি ছিল? সততা রক্ষা। দ্বিতীয়টা কি ছিল? সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে 3 নম্বরটা হলো মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার তোয়া হইলে মানুষ হয়, মাদ্রাসা শিক্ষার তোয়া না হইলে জানোয়ার হয়। ইহুদি খ্রিস্টানের দেশে অশিক্ষিত থাকে কেউ না, সব শিক্ষিত মানুষ না জানোয়ার। বলেন শিক্ষার অভাবে না একমাত্র কোরআন শিক্ষার অভাবে। এই প্রসঙ্গে আমরা বাংলাদেশও স্কুল, কলেজ, ভার্সিটির উপর মাদ্রাসা শিক্ষার এখনো কি পরিমাণ প্রভাব আছে আপনাদের জানা দরকার, বোঝা দরকার, চিরজীবন স্মরণ রাখা দরকার। আপনারা যে দেশে বাস করেন, আমাদের বাংলাদেশ, এই দেশের প্রাইমারি স্কুলের আমার জানা মতো প্রাইমারি স্কুলের কোন একটা হাইট বইয়ে লেখা নাই বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। কোন একটা হাইট বইয়ে লেখা নাই। হাই স্কুলের কোন একটা হাইট বইয়ে লেখা নাই বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজের কোন একটা হাইট বইয়ে লেখা নাই বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। ভার্সিটির কোন একটা হাইট বইয়ে লেখা নাই বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসার হাইট বইয়ে লেখা। এখানেও আরেকটা জিনিস আপনাদের জানা দরকার। বাংলাদেশের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে কম। প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে কম। যে দেশের প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রী 70% জন, যে দেশের হাই স্কুলের মুসলমান ছাত্রছাত্রী 70% জন, যে দেশের কলেজ ভার্সিটির ছাত্রছাত্রী মুসলমান ছাত্রছাত্রীর সংখ্যা 70-85 জন, এবং দেশের কোন একটা স্কুল, কলেজ, ভার্সিটি কোন একটা বইয়ে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই কেন? সিলেবাস তৈরি করার জন্য এমন সমস্ত চুরাই করা মস্তিষ্কওয়ালাদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা এমন ফর্মুলা মতো বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সিলেবাস তৈরি করে, যে সিলেবাস করলে ডক্টর আহমদ শরীফ তৈরি হতে পারে, যে সিলেবাস করলে তসলিমা নাসরিন তৈরি হতে পারে, যে সিলেবাস করলে কুখ্যাত রফিক সিদ্দিকী তৈরি হতে পারে। আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত বড় শয়তানি জালে আবদ্ধ কিছুটা আন্দাজ ছিল। আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত বড় শয়তানি জালে আবদ্ধ। এই সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস তৈরি করার জন্য এমন সমস্ত মস্তিষ্ক ধুলাই করা মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা এমন ভাবেই সিলেবাস তৈরি করে যে এই সিলেবাস করলে যেন মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম আর যেন মুসলমান থাকতে পারে। কিন্তু তারপরও আমি যে ঘটনা আপনাদের বলতে চেয়েছি যেটা হল আমার বিশ্বাস, এরপরও বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ ছাত্রছাত্রীদের 99,999 মুসলমান ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। এত বড় শয়তানি চক্রান্তের কবলে আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তারপর
পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্রছাত্রীদের 99,999টা মুসলমান ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে ইয়াসারা সন্তান জন্ম দেওয়া। কেন ওই কথাটা তাদের সিলেবাসের বইয়ে লেখা নাই, মাদ্রাসায় লেখা আছে। আর মাদ্রাসা পড়ুয়াদের সাথে এদের একটা সুসম্পর্ক আছে। এই কারণে আমাদের দেশের স্কুলে ফেরাও, কলেজে ফেরাও, ভার্সিটিতে ফেরাও মুসলমানের ছেলেরা মেয়েরা ইহুদিদের দেশের মতো এত ব্যাপক ভাবে কুত্তা কুত্তি হইতে পারতেছে না। কেন? একমাত্র মাদ্রাসা শিক্ষার খরচ পাওয়ার কারণ। সারমর্ম কি দাঁড়াইল? মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার, এর মধ্যে একটা হল মনুষ্যত্ব রক্ষা। কি রক্ষা? মনুষ্যত্ব রক্ষা। আজকে আমরা চিন্তা করলাম বাকি মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি উপকার বিস্তারিত ঘটে গেলে হয়তো এলেও কথা বলা শেষ হবে না। মরণ কালে কি উপকার ওইটাও আমার খোয়া বাকি দিচ্ছে, আখেরাতে কি উপকার ওইটাও খোয়া বাকি দিচ্ছে। আজকের মতো দুনিয়ার 3টা উপকারের কথা বললাম। বুঝুকা সারা জীবন ইয়াত্রা হুকা শয়তানি চক্রান্ত যারা করে এদের কবলে করিয়া মাদ্রাসা শিক্ষা সম্পর্কে নিজের ধারণা যেন সুধারণা যেন নষ্ট না করে। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনের 3টে উপকারের কথা আজকে আলোচনা হবে। 1 নম্বর জীবন রক্ষা, 2 নম্বর সততা রক্ষা, 3 নম্বর মনুষ্যত্ব রক্ষা। মনে থাকবে? জীবন রক্ষা, সততা রক্ষা, মনুষ্যত্ব রক্ষা। এবার মরণকালে মাদ্রাসা শিক্ষার দ্বারা আপনাদের কি উপকার হবে খুব সংক্ষেপে বুঝেছি। মরণকালের উপকারিতাটা পুরা খালা বুঝাই চলে আপনারা আমার 3 ঘন্টা সময় হবে, 3 ঘন্টা লাগবে। আমার জানি বলার আওয়াজই বুঝতে না আমার জানিস না। এই কারণে অত্যন্ত সংক্ষেপে বুঝেছি মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে কি উপকার হবে আপনাদের মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালামের শিশুকালে বিবি আসিয়ার ফেরাউনের বিবি আসিয়ার প্রতি আমার মহব্বত লাগে। এই কারণে বিবি আসিয়ার আল্লাহ এত বড় ঈমানের দৌলত দান করেছেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে সুবহানাল্লাহ। ঘটনার এই অংশ থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন নবীর বেলার যেই কথা নায়েবে নবীর বেলায় সেই কথা। যে কোনো একজন মুসলমান, যে কোনো একজন নায়েবে নবী উনারা যদি মহব্বত করে অন্তর দিয়া বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় করেন। আলিমদের মহব্বত করার কারণে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় গ্রহণ করে। আলিম বানাইয়া দিছিল কোন কলেজে, কোন স্কুলে, কোন ভার্সিটি না, একমাত্র মাদ্রাসা। সুতরাং মাদ্রাসার কারণে মরণকালে আমাদের ইমান রক্ষা। মরণকালে কি রক্ষা? ইমান রক্ষা। আসিয়ায় কইল আমার মহব্বত লাগে, ফেরাউনে কয় তোর মহব্বত লাগে, আমার মহব্বত লাগে। তফসিলে কিতাবে লেখা আছে ফেরাউনে যে একটা কথা বলেছিল আমার মহব্বত লাগে না, এই কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হইতে না। ঠিক তেমনি ভাবে তফসিলের এই অংশে কিতাবে লেখা আছে কোন মুসলমানেও যদি কোন আলেমদের প্রতি অন্তরে মহব্বত থাকে না, ঘৃণা থাকে, আলেমকে পুরান হাদিসের কথা বলে, আলেমকে আল্লাহর কথা বলে কেন, রাসূলের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন, এই কারণে যদি আলেমদের প্রতি কারো অন্তরে ঘৃণার সৃষ্টি হয় আর তওবা না করতে পারে, আর সাথে সাক্ষাৎ করার পর্যন্ত যদি তওবা করতে না পারে, তাহলে ফেরাউন যেমন ভাবে বেঈমান অবস্থায় বড় হয়েছিল, এই মুসলমানটারও বেঈমান অবস্থায় বড়। সারমর্ম হল নায়েবে নবীরে মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হবে, নায়েবে নবীরে ঘৃণা করলে ফেরাউনের মতো মরণ হবে। নায়েবে নবী তৈয়ার হয় কোথায়? মাদ্রাসা আসতে বলে নায়েবে নবী তৈয়ার হয়, আর আমরা মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হবে। মাদ্রাসার তৈরি করার নায়েবে নবীর প্রতি অন্তরে ঘৃণা থাকলে বর্তমানে যত নামাজ রোজা করো না কেন, যত ইবাদত বন্দেগী করো না কেন, মরণের আগে আগে তুমি নাস্তিক হইয়া তারপরে মরণ হবে। আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে বলি, এই যে কুখ্যাত অতীত সিদ্দিকী 1999 সালে হজ করেছিল, 1999 সালে হজ করেছিল। এটা আমার জন্য একটা কলঙ্ক। আমি যে বছর হজে গেলাম, এটাও এই বছর হজে গেল। আর আমি যখন আমেরিকা নিউ ইয়র্ক গেলাম, এটাও নিউ ইয়র্ক গিয়া হজ লেখায় মুহাম্মাদের বংশধরের ভেট পালাতে। 1999
1999 সনে নিজেও হজ করছে, যে হজের দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা, যে হজের কারণে নিষ্পাপ অবস্থায় মরণের কথা, কিন্তু তখন থেকেই সে আলেমদেরকে ঘৃণা করত। তার বিভিন্ন বক্তৃতা বিবৃতি দ্বারা আমি জানতাম। তখন থেকে আমি মনে মনে জানি, তুই যদি তওবা না করস তাহলে তুই মুরতাদ হইয়া বেজান দিয়া করো। বলেন কুখ্যাত লতিফ সিদ্দিকী 1999 সনে হজও করেছিল কিনা? এরপরে 2014 সালে আইয়া হজের সওয়াব আমলনামায় রয়েছে, মুরতাদ হইয়া যাওয়ার কারণে ধ্বংস হইয়া গেছে। এই লতিফ সিদ্দিকী জ্বলন্ত দৃষ্টান্ত। আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, লতিফ সিদ্দিকীর মতো মুরতাদ বেঈমান কাফির হইয়া তারপরে মরণ হবে। শিশু মুসারে মহব্বত লাগে না বুঝি, আল্লাহ তাকে মরণ পর্যন্ত ইমান নসিব করতেন না। সুতরাং সারমর্ম হইল মাদ্রাসায় আলেম তৈরি করে আলেমদের মহব্বত করলে ইমানের সাথে মরণ হয়, মাদ্রাসায় আলেম তৈরি করে আলেমকে ঘৃণা করলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। 2 নম্বর কথা পরিষ্কার হইল, মাদ্রাসার কারণে আমাদের মরণকালে কি হয়? ইমান রক্ষা। মরণকালে কি হয়? আর বলছি এখন কথা, আখেরাতে কি করব? আখেরাতের জীবন আগে না দুনিয়ার জীবন আগে? দুনিয়ার কাজ, দুনিয়াতে কি কি হবে? আখেরাতের জীবন পরে। এখন শোনেন, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের আখেরাতে কি উপকার হবে? 2টা হাদিসের মর্ম হইয়া কয়েক মিনিটে আমার কথা শেষ করে দিয়ে বুঝলাম। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হইয়া যাবে, আল্লাহ আলিমগণকে বলবেন, তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া আলাদা থাকা। আলিম হল যখন আল্লাহর হুকুমে হাসরের মাঠে জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া যখন আলাদা কাতারে দাঁড়াইবেন, আল্লাহ তখন আলিমদেরকে বলবেন, হে আলেমগণ, তোমাদেরকে আমি দুনিয়ার জীবনে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখন একটা প্রশ্ন আছে, তাহলে আলিমের নামাজ পড়ার দরকার কোথায়? আলিমের রোজা রাখা যাবার জন্য করার দরকার। আলিমের সুখ খাইলেও কিনা, ঘুষ খাইলেও কিনা, আলিম হইলে হারিয়ে আর মদ খাইলেও কিনা, গাঞ্জা খাইলেও কিনা। কারণ আল্লাহ রসুল বলছেন, আলিম ওখানে আল্লাহ হাসপাতালের মতো আগলাইয়া বোঝা তোমরা প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, আলিম 2 প্রকার। আলিম এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজের দৃষ্টিতে আলিম কারে হয়? কুরআন হাদিসের ইলম জান হিফজুল, এমনি সমাজে আলিম হয়। আল্লাহর দৃষ্টিতে কুরআন হাদিসের ইলম শিখলেই আল্লাহ আলিম হয় না, কুরআন হাদিসের ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ তার আলিম হয়। যে আয়াতের টুকরা পড়ছিলাম, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ওই টুকরা দিয়া মুফাসসিরিনে কেরাম এই কথার দলিল দিয়েছেন যে আল্লাহর দৃষ্টিতে ইলম শিখলে আলিম হয় না, আল্লাহর দৃষ্টিতে ইলম মতো জীবন যাপন করলে আলিম হয়। আল্লাহ যে আসরের মতো আলিম হলে আল্লাহ ইবাদত তো যাবি, সমাজের দৃষ্টিতে আলিম হয় না, আল্লাহর দৃষ্টিতে আলিম হয়। কথা বুঝালি না? আল্লাহর দৃষ্টিতে আলিম হওয়া যায় বলি নামাজ না করিয়া, আল্লাহর দৃষ্টিতে আলিম হওয়া যায় বলি ইবাদত বন্দেগী না করিয়া, আল্লাহর দৃষ্টিতে আলিম হওয়া যায় বলি দুর্নীতিবাদী বহাল রাখিয়া না। আল্লাহর দৃষ্টিতে আলিম হইতে গেলে এলেম অনুহাতে জীবন যাপন করতে হবে। এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর থেকে আলাদা বুঝা হইলা তোমরা ব্যক্তি। আরেক হাদিসে আল্লাহ তুলে বলেন, আল্লাহর হুকুম পাইয়া হাসরের মাঠটা কি যে সমস্ত আলিম হল আল্লাহ হল ব্যস্ত রানা হইবা, তারা ব্যস্ত যাওয়ার পথের হান্দাবায় কিছু গুনাহগার মুসলমান দাঁড়াই থাকবো, এরা আলিমও না আবার গুনাহগার, আলিমও না গুনাহগার। এই সমস্ত এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমের সাথে দুনিয়াতে যে মহব্বতের সম্পর্ক আছে, এটা বুঝাইতে গিয়া কেউ বলবো আপনার সাথে দুনিয়াতে আমার একটা মহব্বতের সম্পর্ক আছে, কি কারণে একদিন একটা স্থানীয়
এক গ্লাস পানি খাওয়া যে অনেক বড় ভাব বসে না, এক গ্লাস পানি মানুষের ভর্তি দেওয়া খাওয়ায়, একটা ঘুষাওয়া লাগে না খাওয়াইকে, কিন্তু দুষ্পতির কারণে খাওয়াইছি না মহব্বতের কারণে। এক গ্লাস পানি বড় জিনিস না মহব্বতটা বড় ওই মহব্বত যে আছে আলিমের সাথে, এটা প্রমাণ দিতে গিয়ে হাসরের মাঠে ব্যস্ত যাওয়ার পথে আলিমের রাস্তা ডুবাইয়া হইব আপনার সাথে দুনিয়াতে আমার মহব্বতের সম্পর্ক আছে, যে কারণে আপনারা এক গ্লাস পানি রাখ করাইছিলাম। আরেকজন গুণাগার মুসলমানে আরেকজন আলিমের ব্যস্ত যাওয়ার পথে হইব দূর আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক দুনিয়াতে, কি কারণে একদিন এক বছর উদ্ভানির ব্যবস্থা হয়ে। কিন্তু আল্লাহ আমরা গুনার কারণে হুকুম দিলাই জাহান্নামে যেতে। আল্লাহ রসুলের বলবেন যখন গুনাগার মুসলমান হইতে ব্যস্ত যাওয়ার কত আমি বহল হইলা যে আল্লাহ আমরা গুনার কারণে হুকুম দিয়েছেন যে জাহান্নামে যেতাম, আমি বহল নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রেখে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া আল্লাহ বলছে আল্লাহ এ ঠিকই কইছে একবার পানি খাওয়াইছে দেখা হয়েছে তো মহব্বত করিয়া, এ ঠিকই কইছে এক পর্যন্ত দুহানি দিতে দেখে দিচ্ছে দিছে তো মহব্বত করিয়া। আল্লাহ বললেন ও আলী বহল হ্যাঁ তার গুনার কারণে যারা বুঝতাম জাহান্নামে যেত, তোমরা যখন সাক্ষী দিলাই তোমরা সাথে এরা মহব্বতের সম্পর্ক আছিল, তোমরা সাক্ষীর কারণে এরা মাফ করে দিছি, তোমরাও ব্যস্ত যাও তারা চিন্তা হইল মাদ্রাসা শিক্ষার দ্বারা কি পরিমাণ লস হইল, দুনিয়াতে কি পরিমাণ লস হইল, মরণ কালে কি পরিমাণ ক্ষতি হইল, আখেরাতে কি পরিমাণ লস হইল। এখন একটা একটা করে হইল মাদ্রাসার কারণে দুনিয়াতে যত উপকার এর মাঝে আত্মকথা বেশি। এক নম্বর জীবন রক্ষা, 2 নম্বর সততা রক্ষা, 3 নম্বর মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার কারণে মরণ কালে ইমান রক্ষা, মাদ্রাসা শিক্ষার কারণে পরকালে জাহান্নাম থেকে রক্ষা। সুতরাং মাদ্রাসা পড়লে আর ঘুরাইলে, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলে, মাদ্রাসার ছাত্র অধীন দিলে, মাদ্রাসার চান্দা দিলে, সাহায্য দিলে, মাদ্রাসার শ্রম দিলে, পরামর্শ দিলে আখেরাতে বলবো আমি দুনিয়ার কোনটা মিলতো নাই মিলবো ও তখন বুঝলাম না তখন মিলবো সম্পর্ক রাখলে আখেরাতে না মিলে আখেরাতে মিলবো, দুনিয়ার কোনটা মিলতো না মিলবো, অনেকটা মিলবো। তখন আজকের থেকে যদি কেউ হয় ওই দুনিয়ার সব পড়াইলার ঘরে তো দুনিয়ার কোনটা ভাই চায় না, মুখ বরাবর জব দেবে। এই মাদ্রাসার সাথে আমরা যে যত বেশি সুসম্পর্ক রাখতে পারি দুনিয়াতে, মরণকালে, কবরে, আসরে, ফুলসিরাতে ততই মঙ্গল। আল্লাহ তাআলা আমরা তৌফিক দেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।